হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে বঙ্গেশ্বরী। আমি তোমাদের বন্ধু সুনিতা। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে নর্মালি ভাবলাম যে একটা ভিডিও তো করবোই, তো কেননা 4K সেলিব্রেশন করিনি। কারণটা হচ্ছে এটাই, অলরেডি আমি গতকালই একটা ভিডিও ছেড়েছিলাম। আজকে হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর। আর গতকালই আমি একটা ভিডিও ছেড়েছি, একটা আপলোডের প্রবলেম ছিল, বাট এটা তার আগের দিনই আমার ওটা 3K কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন আমার 4K কমপ্লিট হয়ে গেছে। তো কারণ আমার মনে হয় 4 বছরে আমার ইউটিউব জার্নির মধ্যে 4K হলো। তো এটা আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। অনেকেরই শুনলে মনে হবে এটা কি বলছে, বাট আমার কাছে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আমি ইউটিউবটা করছি প্রায় 19-এর কাছ থেকে। তার আগে আমার একটা চ্যানেল ছিল, বাট সেটা নিয়ে অতটা আমার কিছু কাজ করা হয়নি, শর্টসে যেত। বাট বড় ভিডিও আমি করতে স্টার্ট করেছি অ্যারাউন্ড 2019-এর প্রথম দিকের, মার্চের দিকে করতে আরম্ভ করেছিলাম। জানুয়ারি মার্চের দিকে বোধ হয়, ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই, বাট যতটা মনে হয় সেটা হচ্ছে আমার অ্যারাউন্ড তোমার ওই মার্চের দিকে, মার্চের মধ্যিখান বা এরম টাইমে হয়তো আমি করতে আরম্ভ করেছিলাম। তো এটি র্যান্ডামলি ভিডিও করেছিলাম আর জাস্ট পোস্ট করেছিলাম। তো বুঝতেও পারিনি যে, সত্যি কথা বলছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে চ্যানেলটা একদিন অনেক বড় করব, ছোটো ছোটো পায়ে অনেকটা এগোবই, কিন্তু এটা আমার এগোচ্ছিল না সত্যি কথা বলতে। জাস্ট 2023 যেতে যেতে কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, কারণ চ্যানেলটা আমার এটা ছোট্ট চ্যানেলটা একটু বড় হয়েছে। তো সেই বড় হওয়ার জন্যই আজকে একটু ভাবলাম যে না, কেননা একটু সেলিব্রেট করে একটু ঘরে রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি দেখছি। এখন একটু আপাতত বাজারে যাব, এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:45। তো দেখি যদি সেগুলো পাই মনের মতন, তাহলে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করবো। আদারওয়াইজ কালকে আমি ভিডিওটা পুরোপুরি শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে চলো, আমি অলরেডি আমি না কী হয় না, আমি কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকলে হয়তো খুব বেশি করে যে কথা বলবো বা কিছু বলবো সেটা বলতে পারি না অনেক সময়, বা ভুলভাল বলে দিই। এটা আমার যেমন আগের ভিডিওতে আমার অনেক ভুল হয়েছিল। আমি ক্রিসমাস ট্রিকে আমি কি একটা বললাম যেন, যাই হোক। তো তোমরা সেটা আমি জানি যে তোমরা বুঝতে পারছো কেন এরকম হচ্ছে। যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখো। আশা করি এটা খুব ভালো ভিডিও যেতে আসতে চলেছে। এখন অলরেডি 2 মিনিট 22 হয়ে গেছে। তো আমি এতক্ষণ ধরে বকবক করে তোমাদের মাথা খাবো না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। লেটস স্টার্ট। 100 মতন দিনটা দেখুন তো কতটা হয়। আর টমেটো 520 টাকা। 520 দেখুন তো কতটা হয়েছে। 10 টাকা সব। ধনে পাতা দিয়ে দিন। 24 আর 5 29 পুজো দেন না একটু দাদা। 520 এরকম সাইজ লাগে। নাও দাও। হ্যাঁ, সবকটা তো ঘিয়ে না। এই লঙ্কা কত বলে? 4টে 10। আর এটা সর্ষে ফুল না? কত সর্ষে ফুল? 12 টাকা বান্ডিল। এই দেখো, এটা সর্ষে ফুল নিলাম। সর্ষে ফুল দিয়ে কি করবে? 220। আর কাঁচা লঙ্কা? শীতকালের এই সবজিগুলো দেখতেই ভালো লাগে। এমনি নেতে দিয়ে দিন। আড়াইশো মতন নাও। কত? 15 টাকা। মানে এইটা দাম করবো। হচ্ছে পুরনো আলু সেদ্ধ হচ্ছে না, দিয়ে দাও। 3 কিলো একটু মাঝারি সাইজ থেকে দিয়ে দাও। বড় আর মাঝারি মিশিয়ে দাও, বড়ও লাগবে আমার। হ্যাঁ, 1 কেজি দিয়ে দাও। কুমড়োটা তাহলে নিই। 500 হবে না? 500 বেশি হয়ে যাবে মনে হয়। অনেকটা, 500ই দাও। রাতেও বাজারে অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আমাদের এখন মুরগিটাকে গেছে ওই পরিষ্কার করে, আজকে আমি প্রথমবার স্কিন সমেত মুরগি দিচ্ছি। চিকেনটা পুরো স্কিন সমেত থাকবে, তাই ওটা গরম জলে ওয়াশ করে কেটে নিয়ে আসছে। এত ভিড়, তোমাদের একবার দেখাচ্ছি।
ভিড়টা একবার দেখো। এ ওকে ডাকলো, ডেকে এবার গল্প করছে। এটা ওর বাচ্চা কিনা জানি না, কিন্তু এইটা কিন্তু কামড়ায়। জিনিসপত্র বিক্রি হচ্ছে, কি সুন্দর। 25 ক্রিসমাসের পুরো পুরো বসে গেছে, ক্রিসমাস একদম ভাইবস চারিদিকে। বাজার মোটামুটি সবকিছু করে নিয়েছে, এখন লাস্ট মিষ্টিটা নিচ্ছে ও বাড়ি যাবে। হয়ে গেছে। এই ব্যাগে নাও, এই ব্যাগে নাও। চলো, আয়রন করতে দিয়েছিলাম, এখন ব্লেজারটা নিতে এসেছি। ব্লেজারটা নিয়ে এখন বাড়ি যাবো। না, ব্ল্যাক কালারের। এই দোকান থেকে আমাদের সমস্ত কিছু আয়রন, ব্লেজার এগুলো হয়। হ্যাঁ, কলারটা দেখুন দাদা, কেন দাগ হয়ে গেছে, ঠিক করা যাবে? কলারটা কি ঠিক হয়েছে? দেখো তো, দাগ নেই তো। দাগ হয়েছিল না কলারে, কিছু যেন জানি না। পালিশ করতে হয়, এই যে এগুলো দাগ করিয়েছিল তো, কদিন আগেই করানো হয়েছিল, নিয়ে গেছিল মা করাতে। দাগ হবে না। ঠিক আছে, দাও। আমার ব্লেজারটা এবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমারটা দিতে হবে। এই যে অলরেডি হয়ে গেছে। আয়রন তো করতে হয় জামা প্যান্টগুলো দাগ হয়ে যায় আয়রন। প্যান্ট এই কাপড় দিয়ে ব্যাপার দিয়ে আর করতে। আচ্ছা, বাহ, সুন্দর করে দিয়েছো। ঠিক আছে, ঢুকিয়ে দাও। ব্যাগটা উঠেছে। হ্যাঁ, টাকা দেওয়া ছিল। আচ্ছা, ওটা নেওয়া হয়ে গেছে, আমার বাড়ি যাবো। ওটা আমাকে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও, তুমি নাহলে নিতে পারবে কি করে। চলো, টাকা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো। তোমার হাতেই সব ব্যাগ। বাড়ি চলে এসেছি বাজার টাজার করে। মানে বিশ্বাস করবে না, বাজার করতে করতে পুরো আমি জাস্ট লিটারালি ঘেমে গেছি। মুখ দেখলে বুঝতে পারছি আমি পুরো ঘেমে গেছি, আইব্রোজেও পুরো ঘাম, পুরো ঘেমে গেছি, এত গরম। তো যাই হোক, বাজার টাজার করা হয়েছে। আজকে যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে স্কিন সমেত চিকেন নিয়েছি। মানে আমি খাই না, মানে খাই না বলতে গেলে কি, মানে আমার ওই স্কিনটা একটু বেশি অয়েলি, আমি একটু অয়েলি জাতীয় জিনিসপত্র খেতে পছন্দ করি বলতে গেলে, একটু চর্বি এগুলো আমি একটু কম খাই, ঠিক আছে। তো স্কিন এখন রান্না করতে যাবো, তো তোমাদের দেখাচ্ছি। তার আগে একটুখানি কিছু, মানে সন্ধ্যেবেলা না একটু কিছু খেতে ইচ্ছা করছে, খিদে পাচ্ছে, তো সেটা যাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি কি করি, তোমাদের সঙ্গে থাকো। তো চলো রান্নাঘরে যাওয়া যায়। দেখো, এখানে আমি একটুখানি টোস্ট করছি, জাস্ট এটা হালকা একটু টিফিন, চা দিয়ে খেয়ে নিলে একটু হালকা খাওয়া করে খাওয়া হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, একটা সুন্দর প্ল্যাটার আমি রেডি করেছি। কতটা সুন্দর হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বাট এখানে আমি একটা নর্মালি জাস্ট যেরকম করে আমরা টোস্ট খাই, এগ টোস্ট, সেরকমই বানিয়েছি, জাস্ট একটু গার্নিশ করেছি। তাতে খেতেও সুন্দর, একটা প্ল্যাটারটাও জাস্ট ভালো লাগে দেখতেও, আর খেতেও সেটা ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটা জাস্ট ইভিনিং একটা স্ন্যাক্স বলতে পারো। এই যে চিকেনটা দেখছো, পুরো স্কিন সমেত চিকেন নিয়েছি, তোমাদের বললাম না প্রথম, এই যে পুরো স্কিন আছে, দেখো পুরো চামড়া, এই দেখো পুরো চামড়া সমেত স্কিন। ভালো করে চিকেনগুলো ধুয়ে নিই। এই যে দেখো, আলু ভাজা করছি মাংসের জন্য। মাংসের জন্য আলুটা যত লাল লাল করে ভাজো, আরো মাংসের আলুটা খেতে ভালো হয়, তো তাই নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব, খুব ভালো করে ম্যারিনেট করব। হ্যাঁ, প্রথমে আমি দই দেব। এখানে প্রায় আমি 100 গ্রাম দই ব্যবহার করলাম। এখানে আমার মাংস আছে প্রায় 1 কেজি 800, 1 কেজি 900 মতন। আমি 100 গ্রাম টক দই দিলাম। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরকম বড় চামচের 3 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম।
এবার দিলাম ধনে গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করবো, তাই আমি এখানে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো জিরের গুঁড়ো। এবার দেবো নুন। নুনটা যতটা মাংস তোমার সেই পরিমাণটা বুঝে দেবে। এখানে আমি 1 চামচ থেকে 2 চামচ মতো নুন দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলা প্রায়। এবার দেখো এখানে যে কুচি করে রেখেছি পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে দেবো। আদাও ঘষবো। এবার দেখো অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ পুরো একদম ছোটো 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 করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। থাকো করে নিচ্ছে। এবার আমি এখানে কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি, তোমার লঙ্কাটা পরিমাণ মতন দেবে। হাত না, সর্ষের তেল, বেশ ভালো পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, দেখো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে তোমরা ওভারনাইটও রাখতে পারো, খুব ভালো টেস্ট আসবে। অথবা তোমরা এটা ইনস্ট্যান্টই করতে পারো। ওভারনাইট না মাখালেও যে টেস্ট খারাপ আছে তা নয়, কিন্তু খুব ভালো টেস্ট আসবে। আমি চিকেনটাকে একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো, ইনস্ট্যান্টই করবো আমি এটা আজকে। দেখো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি বসাবো। তেল দিলাম, সর্ষের তেল দিচ্ছি। দেখো এখানে ফোড়নে আমি কি কি দিচ্ছি। এখানে দিচ্ছি এরকম ছোট ছোট এলাচ, 4টে এলাচ নিয়েছি, 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। এটা ফোড়নে দেবো। তেল গরম করে অলরেডি বসিয়ে দিয়েছে, ফোড়নে এটা দিয়ে দেবো। দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালো আসবে। 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর চিনিটা এটা একটু গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। চিনিটাকে একটু মেল্ট করে নিতে হবে, সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো সমস্ত কিছু, যেরকম আমি ম্যারিনেটে দিয়েছি সেরকমই চিকেনের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আর একটু একটু ভাজা ভাজা করে দেবো। আচ্ছা, এইটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুন, যেটাকে আমি অলরেডি ঘষে রেখেছি। আদা রসুন আমি এখানে ঘষা দিয়ে দিলাম। তোমরা খেতে করে চাইলেও দিতে পারো। এটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এর মধ্যেও আমি 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। এই 1.5 চামচ মতন দিলাম। একটু সামান্য নুন দিয়ে দেবো। আর এখানে আমি কিছু আপাতত দেবো না, এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে মিনিট 5 ভাজা করে নিলেই কিন্তু এটা বেশ একটু কষানোর মতন হয়ে যাবে। তখন আমি মাংসটা ঢেলে দেবো। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দেখো, এবার এই চিকেনটার মধ্যে পুরোটাই শিফট করে দেবো। দিয়ে নিই। যেহেতু দেখো এটা স্কিন সমেত চিকেন, দেখো অলরেডি কিন্তু তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রাখবো। এটা কিছু অলরেডি চিকেনটা বসে দিয়েছি, তোমাদের দেখালাম। এবার যেটা ব্যাপার সেটা তোমাদের দেখাবো। তখনও দেখিয়েছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে নাগা লঙ্কা। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঝাল লঙ্কা। এই লঙ্কাটা আজকে বাজারে দেখতে পেয়েছি, তো নিয়েছি। এই লঙ্কাটা পিস হিসাবে বিক্রি হয়। তো আমার হাজব্যান্ড খুব বেশি ঝাল খেতে পছন্দ করে, ও প্রচণ্ড ঝাল খেতে পারে। তো ও তাই জন্যই এটা কিনে এনেছে। মাঝখানেও একদিন আমার হাতে না সর্ষে শাক লেগেছে, তখন কিনেছি, দেখলে ওর ব্যাগের মধ্যেই ছিল, লঙ্কাটা বার করলাম। তো এই লঙ্কাটা বিশাল ঝাল। তোমরা কে খেতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কোনোদিন খেতে পারবো না। ও ভীষণ, ওই যে দেখবে না ইউটিউবে ছাড়ে, সব দেখবে ভিডিওগুলো থাকে যেখানে লঙ্কা খাওয়ার কম্পিটিশন, ও দেখে। এদিকে তোমাদেরকে সামনে এরকম লঙ্কা খাওয়ার কম্পিটিশন আমি নিয়ে আসবো, ঠিক আছে? আমি থাকবো না তার মধ্যে, ও থাকবে। যাই হোক, দেখি কোন চিকেনটা কি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখি কি হলো। যেহেতু বড় কড়াই তো সেই জন্য আমি এটা, যেহেতু তেল না চর্বিতে, তো মানে ছালে তো শুধু তেল,
বেশ তেল ছেড়েছে। দেখো আমি চিকেনে কিন্তু একটুও জল দিইনি, কিন্তু অলরেডি জল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে। যত বেশি ভালো করে কষানো হবে তত টেস্ট হবে এই চিকেনটা খেতে। দেখো কত তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু যখন হয়ে যাবে না তখন আরো তেল ছেড়ে দেবে। আমি আরেকটু ঢাকা দিয়ে করবো, আমি একদম জল দেবো না, ঢাকা দিয়ে পুরোটা করবো। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন একটু কষা মাংস টেস্ট করার জন্য এসে গেছি। এতেও চাট মশলা লাগবে তোমার? দেখো আরেকজনকে, এই দেখো কষাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো একটু ধনেপাতা ছড়িয়ে নিয়েছি, ধনেপাতা দেবো। নুন লাগবে? দেখেই লোভ লাগছে, একটু খাই। টেস্ট হয়েছে। মাংস থেকে কত তেল ছেড়েছে দেখো কেমন। আমি কিন্তু তোমাদের সামনেই তেল দিয়ে রান্না করেছি, অল্প তেলে, যেহেতু স্কিন আছে না, খুব সুন্দর তেল ছেড়েছে, সুন্দরভাবে স্কিনে পুরো একদম স্কিন থেকে বেরিয়েছে তেলটা। আলুটাও দিয়ে দিচ্ছি, আমরা নাড়িয়ে দেবো। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এদিকে মনে আমার ভাতও হয়ে গেছে। হ্যাঁ ভাতও হয়ে গেছে। মাংসর কালারটা কি এসেছে, দারুণ কালার এসেছে পুরো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি সামান্য গরম জল বসিয়েছি, জাস্ট একটুখানি সামান্য একটু গরম জল দেবো। সুন্দর তেল ছেড়েছে, খুব সুন্দর কালার এসছে। হয়ে গেছে প্রায় মাংস। আমি একটু গরম জল বসিয়েছি, কারণ ভেবেছিলাম জল দেবো না, কিন্তু যেহেতু ভাত খাবে, পরোটা করছি না, সেই জন্য ভাতের সাথে না একটুখানি গ্রেভির দরকার লাগে। সামান্য জল দেবো, বেশি দেবো না, জলটা দেবো। আর রাতে হচ্ছে গরম ভাত, মানে চিকেনটা পুরো একদম মানে একদম কি বলবো, একটু মাখা মাখা করেছি, মানে একদমই ওই শুকনো শুকনো নয়, আবার একদম ঝোল নয়। আর হচ্ছে স্যালাড, একদম সিম্পল খাবার। তো তোমাদের দেখালাম রেসিপিটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন শুধু জাস্ট গরম জল দেবো, দিয়ে ফুটিয়ে জাস্ট গরম মশলা আর একটু ধনেপাতা দেবো। ধনেপাতাটা দিলে না এখন টেস্টটা না খুব ভালো লাগে। শীতকালে বেসিক্যালি এই ধনেপাতার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, ব্যাস এতটাই দেবো। একটু ফুটবে, তারপরেই নামিয়ে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে গরম মশলা দেবো, দিলেই কিন্তু আমার চিকেনটা রেডি। আসলে বাঙালিরা না একটা কি বলতো ওকেশন চাই, মানে যে কোনো ওকেশন যদি হয় মানে মনে হয় এটা খাওয়া দাওয়া, মানে বাঙালি মানেই হচ্ছে এটা খাওয়া দাওয়া। আর আমি ভীষণ ফুডি, আর আমার বাড়ির লোকের প্রত্যেকে ভীষণ ফুডি, খেতে এবং রান্না করতে ভীষণ ভালোবাসি। তো তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু 4K হলো, তো চলো না একটু রান্না বান্না করি। মানে এটা নয় কি 4K-র জন্যই হচ্ছে, এমনি নর্মালিও চিকেন করার আমার এই একদিনের মধ্যে প্ল্যান ছিলই। কারণ এই রবিবার দিন চিকেন আনতে গিয়ে এত লাইন ছিল লম্বা যে আমার হাজব্যান্ড না নিয়ে চলে এসেছিলো। তো ভাবলাম না আজকে এই চিকেনটা করি, আর যেহেতু ওকেশনটা মানে 4K হয়েছে, সেই আনন্দটা উপভোগ করা যাবে, এই একটা ব্যাপার। মানে খাওয়ার জন্য একটা কারণ দরকার, ব্যাস তাহলেই খাওয়া হয়ে যায়। মাংস কিন্তু রেডি। আমি একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে অনেকটাই মাংস, তাই আমি একটু বেশি করেই গরম মশলা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এখানে চাইলে বাটা গরম মশলা দিতে পারো, আমার কাছে ইনস্ট্যান্ট যা ছিল আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। আমার কিন্তু গ্যাস অফ হয়ে গেছে, গ্যাস অফ করেই আমি গরম মশলাটা দিলাম। কিন্তু যেহেতু কুকিং হওয়ার পরেও একটুখানি থাকে গরম ভাবটা, তাই কিন্তু এরকম গরম লাগছে। আচ্ছা চিকেনের কালারটা কি হয়েছে, পুরো কড়াই নিয়ে বসে গেছি খেতে। এখন ভাত বাড়া হচ্ছে, পুরো কড়াই নিয়ে খেতে বসে গেছে, এই যে দেখো। আর মাংসের কালারটা দেখো, জাস্ট দারুণ এসেছে। আর এখানে স্যালাড আমার হাজবেন্ড কেটেছে, এখন ও স্যালাডটা মাখাচ্ছে। টমেটো ধনেপাতা আর কি শসা দিয়ে ভালো করে মাখাচ্ছে। আর লেবু আছে, গন্ধরাজ লেবু। এই স্যালাডটা খেতে দারুণ লাগে। হ্যাঁ এটা তো কাগজি না, কাগজি লেবু নিয়ে এসছি তো আজকে। হ্যাঁ হাইব্রিড কাগজি।
চিকেন কিনতে চলে এসেছে, পাতে গরম গরম চিকেন নিয়ে নিয়েছি। আমি উইংসের পিস খেতে ভালোবাসি, তাই উইংসের পিস নিয়েছি। জানি না ঝালটা খেতে পারবো কিনা, প্রথমবার ট্রাই করব। আর এখানে স্যালাড নিয়েছি একটু, আর ভাত। একদম সিম্পল আর টেস্টি খাবার। সবাই তো খেয়ে বলছে দারুণ হয়েছে। সবাইকে ক্যামেরায় নিলাম না যদিও বা, সবাই ঘরের ড্রেসপত্রতে আছে। তো এখন খেতে বসবো। তোমার কেমন লাগছে? সুন্দর, ঝাল ঝাল ঠিক আছে? একদম একদম। প্রথমে আলুটা দেখি, আলুটা কি নরম হয়েছে? এই দেখো, আলু একদম নরম। হ্যাঁ, এটা মা ওকে তুলে দাও না একটু আলু। এটা শুধু আগে আলু দিয়ে আর একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি। দারুণ হয়েছে। মাংসটা দেখি, এই দেখো মাংসের পিসটা দেখো, মাংসের পিসটা দেখো, দেখো ছাল। এই যে এই দেখো চিকেনটা কিন্তু একদম জুসি হয়েছে, বল চিকেনটা খুব জুসি। চলো খেয়ে নিই, আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো হলো। আজকে নাকি চিকেনটা নাকি অন্য দিনের থেকেও বেশি ভালো হয়েছে, কারণ আজকে স্কিন চিকেনটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আর আমি আজকে ফার্স্ট টাইম খেলাম, বাট আমারও না চিকেনটা খেতে বেশ ভালোই লাগলো। মানে বেশ কিরম বলে না, মানে বেশ মাটন মতন খেতে হয়েছে। কারণ হয়তো ভাবছো চিকেন মাটনের মতন খেতে হয়েছে, কারণটা হচ্ছে এটা ওর মধ্যে একটা মানে একটু তৈলাক্ত ব্যাপারটা বেশি, কিন্তু স্কিনটা ছিল না, তেলটা ছিল, তো টেস্টটা অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে এতটাই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা করতে হবে, যেটা সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে যেটাকে ফলো মানে পেজটাকে ফলো করতে। ডিসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কি চেক আউট করে নিতে পারো। আর আমার নিত্য নতুন রান্না এবং ব্লগ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে আমার পেজগুলোকে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, পরিবারের সাথে। এরকমই নিত্য নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে। তো আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকে সুস্থ থেকে ভালো রাখো, টাটা।